আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক 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 খুশি সেজন্য আছে গরম গরম চা খাইতেছি। আচ্ছা বলুন তো আমার মতন গরম গরম চা কে খান? আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা, নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে আজকে কি করলাম কি রান্না করলাম সেটা নিয়ে আজকে থাকতেছি ব্লগে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, তার আগে একটা লাইক কমেন্ট দিয়ে রাখেন। এসে দিকে এত সুন্দর করে ঘুমাইতেছে, পায়ের উপর পা তুলে নবাবের ছেলে, আর এদিকে এসে গরম গরম চা খাইতেছি। চা ছাড়া আমার চলে না, এত গরমের মধ্যেও কিন্তু আমি চা বাদ দিই না। আর এদিকে কিছু সবজি নিয়ে আসছিল সে ছেলের বাবা, তো সবজিগুলো আমি কেটে ফ্রিজে ওগুলো রেখে দিতেছিলাম। আর এদিকে মুরগি নিয়ে আসছিল, মুরগিগুলো কেটে রেখে দিলাম। আর এখানে দুটো রান রেখে দিছি, আমার ছেলে দুটার জন্য দুটো রান রেখে দিতে হয়। আর আমি এখানে দুটো রান দিয়ে খুব সুন্দর একটা লাভ বানিয়ে নিলাম, অনেক সুন্দর হয়েছে কিন্তু লাভটা। আর এদিকে শাক নিয়ে আসছিল, সেই শাকগুলো কাটতেছিলাম। আজকে আমি শাক রান্না করবো, যদিও আমার শাক কিন্তু অনেক 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 পছন্দ, আমার ছেলেরা পুরো কিন্তু অনেক পছন্দ শাকগুলো। আসলে আমরা মেয়েরা কিন্তু শাক পাতা ছাড়া ভর্তা ছাড়া একদমই ভালো লাগে না, একদম মাছ মাংস যে খাইতে হবে তেমন কিছু না, কিন্তু ভালোই লাগে না। আর এদিকে ঢেঁড়স নিয়ে আসলো, ঢেঁড়সগুলো কচি ছিল আর কিছু বাতি ছিল, তো কচিগুলো বেছে বেছে নিয়ে নিতেছিলাম। আজকে ঢেঁড়স দিয়ে ডিম সিদ্ধ করে রান্না করবো, যদিও তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে। আর ঢেঁড়সগুলোকে কি বলে কি ডাকেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এদিকে আমি মশলা কষিয়ে তারপর ঢেঁড়সটা দিয়ে দিলাম, আর কিছু সামান্য আলু দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে ঝোল দিয়ে আমি এদিকে ডিমটা ভাজি করে নিতেছি। ডিমটা ভাজি করে এদিকে দিয়ে দিলাম তরকারির উপরে। আর এই যে এত সুন্দর কড়াইটা যে নিয়ে আসছিলাম আমি, এত সুন্দর কড়াইটা আমার নষ্ট হয়ে গেল, কালো হয়ে গেছে একদম। এই কড়াইটা কিন্তু আমি অনেক শখ করে নিয়েছিলাম আমি। আর গায়ে শখের জিনিস কিন্তু বেশি দিন থাকে না, একদিন একদিন নষ্ট হয়ে যাবে, সেই কারণে দেখেছে মন খারাপটা মানে বেশিক্ষণ থাকে না, চলে গেছে। এদিকে রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। আর তাল নিয়ে আসছিল হাজবেন্ডে, বসে বসে আমি তাল খাইতেছিলাম, যদিও বছরে প্রথম তাল খাইতেছি, ভালোই লাগলে মেয়ে সবাইকে নিয়ে খাইতেছিলাম তাল। এর মধ্যে দেখতেছি কাঁঠাল দিছে একজন আপু, তো কাঁঠালগুলো খাইতেছিলাম বসে বসে। এর মধ্যে দেখি কতগুলো মাছ নিয়ে আসছে আমার হাজবেন্ডের রাতে বসে বসে, তো এগুলো তো এই মাছগুলো আপনারা কে কি বলে ডাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু সুরমা বলে ডাকি।